আমার হচ্ছে রাত্রে বেশি সমস্যা হয় হচ্ছে ঘুমের মধ্যে। মানে ঘুমের মধ্যে অনেক নড়াচড়া করে। এরপর হচ্ছে মানি ওর সাথে কোনো কিছু আইসা এরকম খারাপ কিছু করে আরকি এরকমভাবে। সেটা আপনি কিভাবে বুঝছেন? আমি তো ওর সাথে থাকি তো। তো হচ্ছে ও এরকম অস্বাভাবিকভাবে আসলে কখনো নড়াচড়া করে না। বা এইভাবে ঘুমানোর সময় তো এত নড়াচড়া করে না। রাত্রে আরো বেশি সমস্যা হয়। তারপর হচ্ছে ঘুমায় না। ও ঘুমের মধ্যে আস্তে, আস্তে ঘুম থেকে ভয় পেয়ে উঠে। ওর নাকি হচ্ছে আরেকদিন শুয়েছিল বাসার মধ্যে। তখন হচ্ছে আমি বাসায় ছিলাম না। ও নাকি ভাবছে আমি আসছি। ওর পিছে দিয়ে এভাবে কে জানি হাত দিছে আরকি। ও নাকি এটা স্পর্শ করছে। ওটা নাকি ও হচ্ছে ওই ফিল দিনের করছে। পরের থেকে আর কিছু বুঝিনি। ওই দিনের পর থেকে আর কিছু বুঝতে পারি না। আপনার নাম? ইয়াসমিন আক্তার। বয়স? 23। কোন জায়গা থেকে আসছেন? নারায়ণগঞ্জ, সোনারগাঁ। আপনার কি সমস্যা? আমি আমার সমস্যা বুঝতে পারি না। একটু অস্থির লাগে আর শুধু কাহিল লাগে একটু, কি আর কিছু না। এছাড়া আর কিছু না। না। ঘুমের ভিতরে কিছু স্বপ্ন দেখেন? দেখি কিন্তু ঘুমের থেকে উঠলে মনে থাকে মনে না। থাকে না। আপনি বলেন তো কি সমস্যা হয় ওনার? হচ্ছে আমার হচ্ছে রাত্রে বেশি সমস্যা হয় হচ্ছে ঘুমের মধ্যে। ঘুমের মধ্যে অনেক নড়াচড়া করে। এরপর হচ্ছে মানি ওর সাথে কোনো কিছু আইসা এরকম খারাপ কিছু করে আরকি এরকমভাবে। সেটা আপনি কিভাবে বুঝছেন? আমি তো ওর সাথে থাকি তো। তো হচ্ছে ও এরকম অস্বাভাবিকভাবে আসলে কখনো নড়াচড়া করে না। বা এইভাবে ঘুমানোর সময় তো এত নড়াচড়া করে না। রাত্রে আরো বেশি সমস্যা হয়। তারপর হচ্ছে ঘুমায় না। ও ঘুমের মধ্যে আস্তে, আস্তে ঘুম থেকে ভয় পেয়ে উঠে। ও নাকি হচ্ছে আরেকদিন শুয়েছিল বাসার মধ্যে। তখন হচ্ছে আমি বাসায় ছিলাম না। ও নাকি ভাবছে আমি আসছি। ওর পিছে দিয়ে এভাবে কে জানি হাত দিছে আরকি। ও নাকি এটা স্পর্শ করছে। ওটা নাকি ও হচ্ছে ওই ফিল দিনের করছে। পরের থেকে আর কিছু বুঝিনি। ওই দিনের পর থেকে আর কিছু বুঝতে পারি না। এক এরকম হচ্ছে সমস্যাটা কত সময় ধরে হচ্ছে? রোজার থেকে। রোজার কিছুদিন আগে থেকে আসলে। রোজার কিছুদিন আগে থেকে। কোন হুজুর কিংবা ডাক্তারের চিকিৎসা নিছেন? না। এমনিতে হচ্ছে কোনো হুজুরের চিকিৎসা নেই নাই। হচ্ছে আমরা এক জায়গায় গেছিলাম। ওইখানে হচ্ছে হুজুরের কাছে। তো এখানে হুজুর বলছে যে হ্যাঁ, এরকম একটু সমস্যা আছে। ওইটা হচ্ছে উনি বুঝতে পারে না। আমি আসলে বুঝতে পারি যে আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? আপনাদের ঠিকানা আসলে আমি বের করছি ভিডিও থেকে। ইউটিউব না ইউটিউব, ফেসবুক? হ্যাঁ, ইউটিউবে আমি হচ্ছে সার্চ করছি। তারপর হচ্ছে আর হোয়াটসঅ্যাপে নক দিয়ে তারপর হচ্ছে অনলাইনে এপ্লাই করে করছি। নারায়ণগঞ্জ সোনারগাঁও থেকে আসছেন না? হ্যাঁ, আমি শোনালাম। ঠিক আছে, আপনি হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। ইয়াসমিন আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সোজা কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত চোখের সামনে কিংবা তার শৈলে হাজির হও। এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত চোখের সামনে কিংবা তার শৈলে হাজির হও। নাম কি? আপনার নাম কি? ইয়াসমিন। আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? পুরুষ না মহিলা? পুরুষ। কোন জায়গায় দেখতে পাচ্ছেন? বাড়ির সামনে। বাড়ির সামনে। পুরুষটার উপরে একটা খাঁচা পড়বে। দেখেন, পুরুষটা একটা খাঁচার মধ্যে বন্দী হয়েছে। হাত নামান, চোখ বন্ধ রাখেন। পুরুষটা কি কালো না ফর্সা? কালো। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে না স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? রাগ। রাগান্বিত হয়ে। পুরুষটার বয়স কিরকম হবে? বেশি না। মিডিয়াম বয়সে। তার পরনে কি আছে? শার্ট। কোন কালারের? সাদা। পুরুষটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? বলেন, মুখ দিয়ে বলেন যে আমি যাতে শুনি, তোমার নাম কি? তোমার নাম কি? কি বলে? কিছু না। কানে শুনবেন না, অটোমেটিক উত্তরটা আপনার ভিতরে চলে আসবে। আবার প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? তানবীর। তানবীর। তোমার ধর্ম কি? ইসলাম। প্রশ্ন করেন যে তুমি কত সময় ধরে আমার সাথে আছো? মুখ দিয়ে বলেন যে তুমি কত সময় ধরে আমার সাথে আছো? তুমি কত সময় ধরে আমার সাথে আছো? রোজার থেকে। রোজা থেকে। তোমাকে কেউ ফাটাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? নিচ থেকে। তুমি আমার কি কি ক্ষতি করছো জিজ্ঞেস করেন। তুমি আমার কি কি ক্ষতি করছো? কি কি ক্ষতি বলতেছে? কোনো ক্ষতি না। হ্যাঁ, সত্যি কথা বলো, তুমি রোগীর কি কি ক্ষতি করছো? আমার সংসারে অশান্তি। হ্যাঁ, আর কি করছো? আর কি করছো? আমার সংসার ভাঙতে চায়। তোমাকে কেউ ফাটাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? সত্যি কথা বলো। নিচ থেকে। তুমি কি একাই নাকি আরো কেউ আছে? আর কেউ নেই। সে বলতেছে আর কেউ নাই না? আচ্ছা, প্রশ্ন করেন যে তোমাকে যদি কোনো ছেড়ে দিই তুমি কি সারা জীবনের জন্য চলে যাবে?
যাবে না। প্রশ্ন করেন যে তুমি কি আমার সাথে জিনা করো? জি। চোখ বন্ধ রাখেন। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। এটা গলার সামনে কিছু দেখেন। পুরুষটা গলার সামনে কিছু দেখা যায়? এখন এটা গলার সামনে কোনো ছুরি কিংবা কোনো কিছু দেখেন? সরি। আল্লাহু আকবার। দেখেন পুরুষটা মাথাটা আলাদা হইছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মাথাটা আলাদা, বডিটা আলাদা হইছে। হুম। লাশটার চতুর্পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সবার সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ। ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত চোখের সামনে ৫,০০০ দুইজনে হাজির হন। দেখেন সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর। সবার সামনে যিনি উনি বৃদ্ধ। ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। লাশগুলা চতুর্পাশে, লাশটার চতুর্পাশে হুজুররা দাঁড়িয়ে আছে। সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। সঠিক। সবার সামনে একজন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। সঠিক। জি। বৃদ্ধ হুজুর যিনি, ওনাকে প্রশ্ন করুন, উনি আপনাকে উত্তর দিবে। বৃদ্ধ হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে বলেন। হুজুর আমার সাথে এখানে একটা পুরুষ জিনকে পাইছি। এখানে একটা পুরুষ জিনকে পাইছি। এটা ছাড়া আর কয়টা জিন আছে? এটা ছাড়া আর কয়টা জিন আছে? আর কেউ নাই। হুজুরকে বলেন যে হুজুর এটার আত্মীয়-স্বজন কতজন আছে? হুজুর এটার আত্মীয়-স্বজন কয়টা আছে যারা পরবর্তীতে আমার ক্ষতি করতে পারে? কেউ না। নাই কেউ আর না। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? ২ টা। ২টা। কথায়, কথায় করছে আপনাকে দেখাইতে বলেন। মাথায়, হুম। শরীরে, মাথায় একটা, আরেকটা শরীরে কোন জায়গায়? পেটে। পেটে। পিরিয়ডের আগে পরে তলপেট ব্যথা করে? না, এমনি ফ্যাটে গ্যাস হয়? না। আচ্ছা, তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর তুলে নিয়ে আসেন। হুজুর তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো? বান কয়টা মারছে? ২ টা। কথায়, কথায় করছে? মাথায়, হ্যাঁ, পায়ে, পায়ে। ডান পায়ে নাকি বাম পায়ে? ডান পায়ে। ডান পায়ে। তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। জিন সবগুলাকে জবাই করতে বলেন। জিন সবগুলা জবাই করেন। করছে। জি। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জিনের লাশ, কুফরিগুলা সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। জি। এগুলোর মধ্যে আগুন ধরছে। জি। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন, বান, কুফরি এ ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? হুজুর আমার সাথে জিন, কুফরি, বান এগুলার আর কোন ধরনের সমস্যা আছে নাকি নাই? নাকি নাই? কি বলছে? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।